আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। সো এইচটিএমএল এর ফ্রি কোর্সের লেকচার 2তে আপনাদের সবাইকে স্বাগতম। সো চ্যাপ্টার 2তে আমরা আলোচনা করব এইচটিএমএল সিনট্যাক্স সম্পর্কে। চ্যাপ্টার 1 আমরা আলোচনা করছিলাম ইন্ট্রোডাকশন এবং এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে। সো আজকে দেখবো হচ্ছে আমরা এইচটিএমএল এর বেসিক যে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি এক্স্যাক্টলি? হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স মানে হচ্ছে রুল, ঠিক আছে? মানে কিছু নিয়ম, নির্দিষ্ট নিয়ম। ওকে, লাইক প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট রুলস থাকে, নির্দিষ্ট নিয়ম থাকে। আপনি একটা নতুন বাইক কিনছেন, বাইক কিনে আপনি রং সাইড দিয়ে চালাতে পারবেন না, একটা রুলস আছে, রেগুলেশন আছে। আপনাকে বাম সাইড দিয়ে চালাতে হবে, আপনি চাইলেই ডান সাইড দিয়ে চালাতে পারবেন না, ঠিক আছে? সো এইরকমই রুলস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এরকম কিছু নির্দিষ্ট রুলস আছে যেগুলো মেনে আমাদের কাজ করতে হয়, এবং তাকেই বলা হয় হচ্ছে সিনট্যাক্স। দ্যাটস ইট। সো এখানে দেখেন যে অল এইচটিএমএল ডকুমেন্ট, সো অল এইচটিএমএল ডকুমেন্ট মাস্ট স্টার্ট উইথ এ ডকুমেন্টেশন টাইপ ডিক্লারেশন। সো এইচটিএমএল ডকুমেন্ট প্রত্যেকটা হচ্ছে টাইপ ডিক্লারেশনের মাধ্যমে শুরু হয়। সো টাইপ ডিক্লারেশন মানে হচ্ছে এটা কোন টাইপ, যেমন হচ্ছে ডক টাইপ এইচটিএমএল মানে হচ্ছে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট, ঠিক আছে? এই লেখাটা লেখার মাধ্যমে আমাদের হচ্ছে জিনিসটা শুরু হয়, ঠিক আছে? সো আমি আপনাদের থিওরিটিক্যালি এত কিছু বুঝাইতেছি কারণ এগুলো জানা দরকার আছে ভাই, এগুলো জানার দরকার না থাকলে আমি আপনাদের বলতাম না, ঠিক আছে? দ্য এইচটিএমএল ডকুমেন্টস itself begin with HTML. সো এইচটিএমএল ডকুমেন্ট সর্বদা শুরু হবে এইচটিএমএল দিয়ে। সো আগে বললেন এক কথা, শুরু হবে ডক টাইপ এইচটিএমএল দিয়ে, আবার বলতেছেন শুরু হবে এইচটিএমএল দিয়ে। ভাইয়া, এই ডক টাইপ এইচটিএমএল এই লেখাটা কোডের কোনো অংশ না, ঠিক আছে? এটা এই জন্য লেখা হয় কারণ হচ্ছে আমাদের বোঝাতে হয় যে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট, সেটা কম্পাইলারকে বোঝাতে হয় বা কোডেরকে বোঝাতে হয় বা ব্রাউজারকে বোঝাতে হয় যে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট। ওকে, থ্যাংক ইউ। আই হোপ যে আপনারা এটা বুঝতে পারতেছেন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন যাতে হচ্ছে ইউটিউব বুঝতে পারে না ভিডিওটা মোটামুটি কাজের, ঠিক আছে? ডকুমেন্টস ইটসেলফ বিগিন উইথ এইচটিএমএল অ্যান্ড এন্ড উইথ এইচটিএমএল, মানে হচ্ছে এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ। যেটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট চ্যাপ্টারে গেলে আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য এইচটিএমএল শুরু, মানে এটাকে আমি এইচটিএমএল শুরু বললাম, এটাকে এইচটিএমএল শেষ বললাম। দ্য ভিজিবল পার্ট অফ দ্য এইচটিএমএল ডকুমেন্ট বিটুইন ইন বডি এলিমেন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে বডি এলিমেন্ট। বডি এলিমেন্টের ভিতরে আমাদের সব জিনিস থাকে যেটা হচ্ছে আমরা ব্রাউজারে শো করে থাকি। এইখানে দেখতে পারতেছেন একটা এক্সাম্পল দেওয়া আছে, ডক টাইপ এইচটিএমএল হেড, টাইটেল আছে, হেড ক্লোজ, বডি শুরু, বডি ক্লোজ, ভিতরে সব থাকবে এইচটিএমএল ক্লোজ। এক্সাম্পল যেটা দিছি, এই এক্সাম্পলের এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে। ডক টাইপ এইচটিএমএল কি বলে? ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দ্য ডকুমেন্ট ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট, মানে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট সেটা বলে থাকে। এইচটিএমএল এলিমেন্ট ইজ দ্য রুট এলিমেন্ট অফ অ্যান এইচটিএমএল পেজ, মানে এটা হচ্ছে রুট এলিমেন্ট, দ্যাটস ইট। এইটার ভেতরে হচ্ছে মেন যে কাজ কাম সেটা হয়, এবং এইটার আন্ডারে বডি ট্যাগের ভিতরে আমরা সব ধরনের অপারেশন করে থাকি। সো এইচটিএমএল কন্টেন্ট মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য এইচটিএমএল পেজ। হেড কী করে? বিভিন্ন ধরনের মেটা ইনফরমেশন কন্টেন্ট করে। লাইক হচ্ছে এখানে এসইও করার জন্য, যারা ডিজিটাল মার্কেটিং হয় তারা জানেন যে এসইও করার জন্য বিভিন্ন কিওয়ার্ড ডেসক্রিপশন সব হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে রাখা হয়। এবং অলসো টাইটেল জিনিসটাও আমাদের হেড ট্যাগের ভিতরে রাখা হয়, যেটা এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আছে হেড ট্যাগের ভিতরে, ঠিক আছে? And then title element specify title for the HTML page which is shown in the browser title bar. Body element define that the documentation body is an container for all the visual contents. এই সব বলার দিন শেষ। চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। এইখানে আসার পর আমরা হচ্ছে index.html, এইখানেই আপনাদেরকে আজকের মতো বুঝাই, পরবর্তীতে আমরা ফোল্ডার তৈরি করে আপনাদেরকে বুঝাবো এবং কোডগুলো আপনাদের দিয়ে দেবো। সবগুলো কোড হচ্ছে গিটহাবে পেয়ে যাবেন, আমি পরবর্তী ভিডিও থেকে সবগুলো দেখিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? সো ফার্স্টে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ডক টাইপ লাগে। সো আমরা এখানে ডক টাইপ এইচটিএমএল লিখে দিলাম। সো এই জিনিসটা এক্স্যাক্টলি এরকমই হবে, ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে? সেভাবে ডক টাইপ এইচটিএমএল ফার্স্টের লাইনে থাকবে, যেটা হচ্ছে বলে দেয় যে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট, ঠিক আছে? এবং একটা বিষয়, এই দুইটা অ্যারো সাইনের ভিতরে আমরা যখন কিছু লিখবো, লাইক হচ্ছে আমাদের এখানে যাই লিখবো, যেমন হচ্ছে যাই না, এখানে ধরেন আমি পি লিখলাম, এটা একটা ট্যাগ, ঠিক আছে? সো এই অ্যারোসাইনের ভিতরে যা লিখবো সেটা হচ্ছে একটা ট্যাগ হয়ে যাবে, এবং এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এবং যখন আমরা এভাবে ডিভাইডের যে চিহ্ন, মানে ব্যাকস্ল্যাশ যেটা আছে সেটা যখন দিব, সো ব্যাকস্ল্যাশ দেওয়ার পর সেটা হয়ে যাবে আমাদের ক্লোজিং ট্যাগ। মানে এই ট্যাগটা এখানে শুরু হয়েছে এবং এখানে হচ্ছে আমাদের ট্যাগটা শেষ হয়েছে। সো আই হোপ যে এই জিনিসটা বুঝতে পারছেন, এটাকে বলা হয় ট্যাগ। সো এই ট্যাগটা হচ্ছে এটা স্টার্টিং ট্যাগ এবং এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, এবং এই পুরো জিনিসটাকে মানে পুরো লাইনটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট, এবং মাঝখানে যা থাকবো সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। সো কন্টেন্ট গোস দ্যাট, সো এখানে হচ্ছে আমাদের কন্টেন্টটা থাকবে, ঠিক আছে?
দ্যাটস ইট। সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো এই জিনিসটা আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেন যে সিনট্যাক্স আছে, যে জিনিসটা আমাদের বারবার লিখতে হবে। সো আমরা জানি যে ডকটাইপ এইচটিএমএল এর সাহায্যে এইচটিএমএল ডকুমেন্ট, এটা যে একটা এইচটিএমএল ডকুমেন্ট সেটা বোঝানো হয়। দেন হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগের ভিতরে সব অপারেশন হবে, দ্যাটস আমাদের এইচটিএমএল ট্যাগটাকে লিখতে হবে। এবং ভিএস কোডের এই যে সুবিধা, আপনি জাস্ট এইচটিএমএল লিখছেন, এইখানে দেখেন এইচটিএমএল শো করতেছে। সো আমি যদি জাস্ট এখানে ক্লিক করি তাহলে এইচটিএমএল কোড সে এইচটিএমএল ট্যাগ ওপেন করবে এবং ক্লোজ করে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, আমাকে বারবার করতে হচ্ছে না। সো আমি এখানে এন্টার দেবো এবং এই এইচটিএমএল ট্যাগের ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ এবং আরেকটা হচ্ছে আমাদের বডি অংশ। ঠিক আছে, দ্যাটস ইট। সো আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে বডি। আমাদের ব্রাউজারে শো করাবো যা, মানে ব্রাউজারে আমরা যা যা দেখতে চাইতেছি সব জিনিস থাকে আমাদের কই, এই বডি ট্যাগের ভিতরে। তোমরা কিন্তু এখনই আমার লেকচারটাকে গুলিয়ে ফাইলো না, ঠিক আছে। সো এইটা হচ্ছে মানে জাস্ট বোঝার জন্য রাখতে হবে যে হেড ট্যাগ কী করে, বিভিন্ন ধরনের মেটা ইনফরমেশন কন্টেন্ট করে, এবং বডি ট্যাগের ভিতরে আমাদের সব জিনিস থাকে যা আমরা ব্রাউজারে দেখাইতে চাই। সো আই হোপ যে জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো হেড ট্যাগের ভিতরে আমরা হচ্ছে আপাতত টাইটেলকে রাখবো শুধু, মেটা মেটা ট্যাগ নিয়ে আমরা পরবর্তীতে জানবো, অনেক পরে জানবো। সো এটা এই মুহূর্তে জানা দরকার নাই। এবং টাইটেলে যা দেবো সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে শো করবে, ব্রাউজারের টাইটেল বার যেটা আছে সেখানে শো করবে। সো আমি তোমাদেরকে দেখাইতেছি যে ফার্স্ট ডকুমেন্ট লিখলাম, সেভ করলাম। এবার আসো, আচ্ছা ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা টাইটেলটা দেখতে পারতেছি, টাইটেল হচ্ছে এরকম, টাইটেলের ভিতরে আমাদের টাইটেলটা থাকে, বডি ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের সব কন্টেন্ট থাকে। লাইক এখানে একটা পি ট্যাগ দিতে পারি যে হাই আই অ্যাম প্যারাগ্রাফ। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে পুরাটা একটা সিনট্যাক্স, ঠিক আছে, মানে রুলস, যেটা হচ্ছে বারবার আমাদের লিখতে হবে। টাইটেল এখানে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে পি ট্যাগ না থেকে যে কোনো কিছু থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সো দরকার নাই। বাট আপনাকে প্রত্যেকবার যখনই আপনি একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করবেন, তখন আপনাকে প্রত্যেকবার এভাবে এইচটিএমএল শুরু করতে হবে, এইচটিএমএল শুরু করতে হবে, এইচটিএমএল শেষ করতে হবে, মানে এটা একটা রুলস। হেড ট্যাগ শুরু করতে হবে, হেড ট্যাগ শেষ করতে হবে। যদি হেড ট্যাগ নাও দেন তাও কোনো সমস্যা নাই, বাট বডি ট্যাগ আপনাকে দিতে হবে, বডি শুরু করতে হবে, বডি শেষ করতে হবে, কারণ আপনার যে অপারেশনগুলো করবেন সবগুলো থাকবে কই, এই বডি ট্যাগের ভিতরে। তার মানে সব আমাদের বডি ট্যাগের ভিতরে থাকবে, এই জন্য বডি ট্যাগ আমাদের দিতে হবে। হেড ট্যাগ না দিলেও সমস্যা নাই, বাট টাইটেল আমাদের সেট করতে হবে। সো এই জিনিসটা যদি আমরা শো প্রিভিউতে দিই, আপনাদের আগে সেভ করতে হবে, কন্ট্রোল এবং এস একসাথে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর আমরা যদি শো প্রিভিউতে যাই, এখানে দেখতে পাবেন যে টাইটেল চেঞ্জ হয়েছে। সো টাইটেল হচ্ছে এইভাবে উপরে থাকে, যেটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট। ব্রাউজারে এরকম দেখবেন ট্যাব থাকে, লাইক হচ্ছে আমরা যদি ব্রাউজারে যাই, এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ট্যাবটা আছে, যেখানে হচ্ছে যে আমি নিউ ট্যাব নিই, তাহলে সেখানে নিউ ট্যাব লেখা আছে। সো এই নিউ ট্যাবটা চেঞ্জ হয়ে আমরা এখানে যে নামটা দেবো সেই নামটা শো করবে। সো আমি এখানে যে নামটা দেবো সেই নামটা ওখানে শো করবে। এই টাইটেলের ভিতরে আমি ফার্স্ট ডকুমেন্ট দিছি না, ফার্স্ট ডকুমেন্ট ওখানে শো করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ডকুমেন্ট শো করছে, এবং এখানে ইনিশিয়ালভাবে কিছুই নাই, কারণ আমি এখানে কিছুই দিই না। আমি যদি এখানে একটা পি ট্যাগ নেই, দ্যাটস এর, আমি যদি এখানে পি ট্যাগ নেই, হাই আই অ্যাম প্যারাগ্রাফ, দ্যাটস ইট। সো আমি এখানে প্যারাগ্রাফটাকে সেভ করলাম, সেভ না করলেও এখানে অটোমেটিক শো করতে থাকবে, বাট সেভ করতে হবে আপনাকে, নাহলে আপনি ডেটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো হাই এম প্যারাগ্রাফ এখানে চলে আসে। সো আই হোপ যে জিনিসটা বুঝছেন, এই প্যারাগ্রাফ সম্পর্কে এখন এই মুহূর্তে না জানলেও চলবে, আমরা বিস্তারিত যেহেতু জানবো আমরা। ঠিক আছে, জাস্ট সিনট্যাক্সটা আই হোপ যে আমি আপনাদের বুঝাতে পারছি যে বারবার আমাদের এই জিনিসটা লিখতেই হবে, কারণ এটা হচ্ছে একটা রুলস, এটা হচ্ছে একটা নিয়ম। ফার্স্টে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখবো, যেটা হচ্ছে আমাদের এইচটিএমএল ডকুমেন্ট, এটা সেটা বোঝায়। এবং দেন এইচটিএমএলকে শুরু করবো, এইচটিএমএলকে শেষ করবো, দেন হেডকে শুরু করবো, হেডকে শেষ করবো, হেডের ভিতরে থাকবে আমাদের টাইটেল, এবং বডিকে শুরু করবো, বডিকে শেষ করবো, তার ভিতর থাকবে আমাদের মেন যে কন্টেন্ট সেগুলো। সো এইবার ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে আমি কন্ট্রোলে দিয়ে পুরোটাকে ক্লিয়ার করে দিলাম। দেন ভিজুয়াল স্টুডিও কোডের একটা মজাদার জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে জাস্ট আপনারা শিফটে ধরে একের মধ্যে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এরকম একটা এক্সক্লেমেটরি সাইন চলে আসবে। যদি আপনারা এখানে এন্টার দেন, ওরে ভাই কী অবস্থা, আমার জন্য পুরা সিনট্যাক্স দিয়ে লিখে দিছে। লিখতে হলো, কষ্ট করতে হলো না। দেখেন এখান জায়গায় আমার পুরো সিনট্যাক্সটা লিখে দিয়েছে, আমি জাস্ট হচ্ছে চেঞ্জ করব, নিজের মতো করে চেঞ্জ করব। ঠিক আছে, সো এইটাই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের মেন যে ধামাকা সেটা। সো আই হোপ যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমাকে ইন্সপিরেশন দিতে পারেন। এবং আপনাদের যেটা বললাম যে সাপোর্টের জন্য আমি আসি, আপনারা যে কোনো সময় যে কোনো জিনিস আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি অনেক জিনিস স্কিপ করতেছি যেগুলো আপনাদের দরকার নেই, বাট আপনারা যদি এক্সপ্লোর করতে চাই, কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি নির্দ্বিধায় আপনাদের সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। আসসালামু আলাইকুম।